জঙ্গি হামলার হত্যালীলার এক সপ্তাহ পার, সিন্ধু চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধ। পেহেলগাঁও কাণ্ডের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি ঘটনা। পাক জঙ্গি গোষ্ঠী লস্কর তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স করলেও এর ওয়েবসাইটে হ্যাকিং যুক্তি দিয়ে দায় এড়িয়েছে। তাহলে এই ওয়েবসাইট হ্যাকিংয়ে দিয়ে দায়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। পেরিয়ে গেছে এক সপ্তাহ। কাশ্মীরের পেহেলগাঁও গত মঙ্গলবার 22 এপ্রিল হত্যাকাণ্ডের ঘাতকদের একজনেরও খোঁজ মেলেনি এখনও। কিন্তু বৈশরণ উপত্যকায় জঙ্গি হানায় 25 জন পর্যটক এবং একজন স্থায়ী বাসিন্দার মৃত্যু ঘিরে নয়াদিল্লি, ইসলামাবাদ উত্তেজনায় পারদ এখন চড়ে রয়েছে। সেই সঙ্গে উপত্যকায় জড়ে রয়েছে সেনার হামলা। এই ঘটনায় পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ও তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায়ী বলে অভিযোগ। 22 এপ্রিল রাতে টিআরএফ পর্যটক হত্যায় দায়ও স্বীকার করেছিল, কিন্তু গত শনিবার তারা দাবি করেছে তাদের ওয়েবসাইট হ্যাক করে ওই দাবি করা হয়েছিল। নতুন বিবৃতিতে পেহেলগাঁও কাণ্ডের দায় এড়িয়েছে তারা। একটি গোয়েন্দা রিপোর্ট দাবি করা হচ্ছে হামলাকারীদের মধ্যে শুধু 2 জন স্থায়ী জঙ্গি ছিল, বাকি সকলেই পাকিস্তানি। তাহলে একটি গোয়েন্দার দ্বারা হামলাকারীর মধ্যে শুধু 2 জনেই স্থানীয় জঙ্গি ছিল, বাকি সকলেই পাকিস্তানি। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তানিরা, তাহলে পাকিস্তানিরা এই কথাটা অস্বীকার করছে যে জঙ্গি হামলায় পাকিস্তানিদের কেউ ছিল না। কূটনৈতিক পদক্ষেপ করেছে তারা, তার মধ্যে অন্যতম নরেন্দ্র মোদীর সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া এবং সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেশে ফেরত যাওয়ার নির্দেশ। ইসলামাবাদ জানিয়েছেন জলপ্রবাহ আটকানোর চেষ্টা হলে তা যুদ্ধ হিসাবে দেখা হবে। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ভারতীয় যাত্রী বিমানের জন্য আকাশসীমা বন্ধ। তাহলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারি ভারতের যাত্রীবাহী বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করার বার্তা দিয়েছে। তাহলে পাক প্রধানমন্ত্রী সিমলা চুক্তি স্থগিত করার বার্তা দিয়েছেন। নিয়ন্ত্রণরেখার সংঘর্ষরিত ইতি পেহেলগাঁও কাণ্ডের আবহে নতুন করে অশান্তি। তাহলে পেহেলগাঁও কাণ্ডের আবহে নতুন করে অশান্তি ছড়িয়েছে জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায়। সোমবার পর্যন্ত টানা 5 রাত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘটিত গুলিবর্ষণ করে পাক সেনা। ভারতীয় সেনা জানিয়েছেন সোমবার রাতে কাশ্মীরের কপালুয়া এবং বারামুলা জেলার কাছে নিয়ন্ত্রণ রেখার উপর প্রান্ত থেকে বিনা প্ররোচনা পাকিস্তানিরা গুলির হামলা চালায়। কাশ্মীরে আখনুর সেক্টর বিপরীত প্রান্ত থেকে গুলি চালিয়েছে পাক ফৌজি, তার জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাহলে কাশ্মীরের আখনুর সেক্টরের বিপরীত প্রান্ত থেকেও গুলি চালিয়েছে পাক ফৌজ, তার সঙ্গে তারা ভারতীয় সেনারা গুলি চালিয়েছে তাদের দিকে। নয়াদিল্লি, ইসলামাবাদ 2021 সালের 25শে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানি সংঘর্ষ বিরতি চুক্তি পুনর্নবীকরণ করেছিল। খাতা কলমে এই নিয়ম এখনও বহাল, কিন্তু অতীতে দুই দেশের সেনা পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরত ভঙ্গের অভিযোগ তুলেছে। সূত্রের খবর, সংঘর্ষবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএম এর প্রতিনিধি স্তরে প্রত্যেক বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক বৈঠক হতো। ওই ফ্ল্যাগ মিটিং ব্রিগেডিয়ার স্তরের অফিসারে যোগ দিতেন, কিন্তু পরবর্তী সময়ে অমাননীয় হয়ে পড়ে। শুধু এলসিওতে সংঘর্ষবিরতি ভঙ্গ নয়, পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে প্রথম ভেঙে পাক রেঞ্জার্স রিসড়াবাসী বিএসএফের জওয়ান পূর্ণন কুমার সাউকে আটক। উপত্যকা জুড়ে সন্ত্রাসবাদের অভিযান। পহেলগাঁও হামলার পর 7 দিন কেটে গেছে, অথচ জঙ্গিদের মুখের স্কেচ থাকা সত্ত্বেও হামলাকারীদের নাগাল পেতে পারেনি এখনও। সুরক্ষা সংক্রান্ত পরিভাষায় কন্ট্যাক্ট এস্টাবলিশমেন্ট এখনও ব্যর্থ। নিরাপত্তা বাহিনী যা ফের তৃণমূল স্তরে গোয়েন্দার ব্যর্থতার দিকেই আঙুল তোলে। তাহলে এই যে না পারা তৃণমূল স্তরের দিকেই ফের আঙুল তোলে। যদিও এখন হাল ছাড়তে নারাজ সেনা। জম্মু কাশ্মীরের পুলিশ সেনার তরফে জানানো হয়েছে এই পর্যন্ত হামলাকারীদের সন্ধানের মধ্যে এখনও অভিযান চলছে। মঙ্গলবার গুলগাঁও, ত্রাল, শোপিয়ান, পুলওয়ামার মতো 4টি স্থানে সেনা অভিযান রয়েছে। প্রসঙ্গত, তল্লাশি অভিযান চলাকালীন গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে নদিয়ার তেহট্টের বাসিন্দা ভারতের সেনার প্যারাকমান্ডার ঝান্টু আলী শেখ। তার মধ্যেই মঙ্গলবার ভোরে তালের অদূরে জঙ্গলে একটি জঙ্গি দলের সন্ধান পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রের খবর। তাদের সঙ্গে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে।
বৈশরণে হামলার জড়িত সন্দেহ 15 জন স্থানীয় গ্রেপ্তার করে জেরা করেছে তদন্তকারীরা। তাদের বয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি ভাঙা। পহেলগাঁও হত্যালীলার উপর উপত্যকা জুড়ে পুলিশ ও সেনার অভিযান শুরু হয়েছে। ধরপাকের পাশাপাশি বেশ কয়েকজন সন্দেহভাজন লস্কর জঙ্গির বাড়ি নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এই তালিকায় রয়েছে পেহেলগাঁও সন্ত্রাসের অন্যতম অভিযুক্ত ওই এলাকায় বাসিন্দা আদিল হোসেন ঠকরের বাড়ি। সন্ত্রাসবাদী সংগঠন লস্কর এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুলগাম পুলুমায় ভাঙা হয়েছে সন্দেহভাজন লস্কর জঙ্গি আসিফ শেখ, জাকির আহমেদ গনি, আহসান আল হক শেখের বাড়ি। নিরাপত্তা বাহিনীর এখনও তৎপর নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলছেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল পিডিপির প্রধান মেহবুবা মুফতি। পহেলগাঁও প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জ পেহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অপরাধীদের স্বর্গরাজ্য বলে সমালোচনা বিঁধেছেন ভারতীয় দূত জন পটেল। তিনি জানান 2008 সালে 26/11 মুম্বাই হামলার পরে পেহেলগাঁও জঙ্গি হানাতে সবচেয়ে বেশি নিরস্ত মানুষের মৃত্যু হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহিতার বার্তা দিয়েছে সে কথা উল্লেখ করেন তিনি। ভারতের অভিযোগ পেহেলগাঁও কাণ্ডের পাকিস্তানের জঙ্গিরা জড়িত। পাকিস্তানের যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবং তৃতীয় পক্ষ থেকে নিরপেক্ষ বস্তুত আমেরিকা সহ বিভিন্ন দেশে ইতিমধ্যে পেহেলগাঁও জঙ্গি হানায় নিন্দায়, তবে ভারতের যে পাকিস্তান জঙ্গিযোগের দাবি তুলেছে সেই নিয়ে আমেরিকা বা অন্য কোনো তৃতীয় দেশ কোনো মন্তব্যই করেনি। জঙ্গি হানার নিন্দা জানালেও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনো দেশ প্রকাশের সরব হয়নি। এই পরিস্থিতিতে ভারতের দূত রাষ্ট্রপুঞ্জে তার বক্তৃতায় পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফের সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকার কথা উল্লেখ করেন। পাক প্রতিরক্ষামন্ত্রী ওই মন্তব্যের কথা উল্লেখ করে যোজনা জানায়, জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করা পাকিস্তানের ইতিহাস সম্পর্কে সেটি একটি খোলা স্বীকৃত। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীগুলিকে পাকিস্তানের সমর্থন, প্রশিক্ষণ এবং আর্থিক মদতের ইতিহাস স্বীকার করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ এবং গোটা বিশ্বে সেই কথা শুনেছে। তাহলে এই যে মেনে নিয়েছে খ্বাজা আসিফ, গোটা বিশ্ব সেই কথা শুনেছে। সিন্ধু জল চুক্তি পেহেলগাঁও কাণ্ডের পরে ভারতের ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত সিদ্ধান্তের কথা। এখন সিদ্ধান্ত নিলে তা যুদ্ধ হিসাবে দেখা বলে ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত রাখে জানিয়েছিলেন নয়াদিল্লি। সেই সঙ্গে সিন্ধু তার উপনদীগুলির জলপ্রবাহ সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানে দেওয়া হবে না। এরপরে নয়াদিল্লিকে সরাসরি হুঁশিয়ারি দেন পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তানি পিপুলস পার্টি নেতা বিলাবল ভুট্টো জারদারি। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনায় আবহে তার মন্তব্য, সিন্ধু আমাদের, হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে। পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আদতে পাকিস্তানের সঙ্গে 6.5 দশকের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে বেরিয়ে এলো পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ কৃষিতে সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পড়তে পারে। কারণ সিন্ধু তার উপনদীগুলির জলের উপরে পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। সে কারণেই ইসলামাবাদ চাপে পড়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলে কূটনৈতিক একাংশ ধারণা। পাক নিশানায় পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক বাণিজ্যিক পদক্ষেপ করেছে ভারত। বৃহস্পতিবার পাল্টা হিসাবে 8টি পদক্ষেপের কথা ঘোষণা করেন ইসলামাবাদ। তার মধ্যেই অন্যতম সিমলা চুক্তির ঘোষণা। পাকিস্তানের সরকার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি অধিকার রয়েছে তাদের, যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্দরে সান্ত্রিক আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করে। 1971 সালে যুদ্ধ তৎকালীন পূর্ব পাকিস্তানের ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে পাকিস্তানের পরাজয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশ। হিমাচল প্রদেশের সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি 1972 সালের 2রা জুলাই ভারতের প্রধানমন্ত্রী আলী ভুট্টোর সই করে চুক্তি ওই বছর 8ই আগস্ট থেকে কার্যকর হয়েছিল। প্রতিবেশীর মধ্যে একটি শক্তি চুক্তি। এই চুক্তিতে মধ্যপ্রভাবে কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা স্বীকৃত আন্তর্জাতিক সীমান্তে 10 কিলোমিটার মধ্যে সেনা মোতায়েন না করার সম্মত হয়েছিল নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাকিস্তানের ভিসা বাতিল ও প্রতিক্রিয়া। পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের
মধ্যে ন্যূনতম করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্ক তলানি এসে ঠেকেছে। আঙুল তুলছে, পাশাপাশি বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করেছে। নাগরিকের ভিসা দেওয়া বন্ধ রাখা। পাকিস্তান থেকে যারা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে সার্ক ভিসাও, বেঁধে দেওয়া হয়েছে সময়। স্বল্পমেয়াদী ভিসা 12 ধরনের বাতিল করেছে ভারতের বিদেশি মন্ত্রক। সার্ক ভিসার মেয়াদ শেষে হবে 26 এপ্রিল, অর্থাৎ মেডিকেল ভিসা বাদে প্রায় সব পাকিস্তানি ভিসায় মেয়াদ শেষ রবিবার, অর্থাৎ 27 এপ্রিল। মেডিকেল ভিসার মেয়াদ শেষ তারিখ 29 এপ্রিল থেকে বাদ করে থাকছে দীর্ঘ কূটনীতিবাদ ভিসা। সময়ের মধ্যে যদি পাকিস্তানের নাগরিকের ভারত না ছাড়েন, শুধু তাই নয়, সমস্ত রাজ্যকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের দেশে ফেরাতে পাঠাতে হবে, রবিবারের মধ্যেই ভারত ছাড়তে হবে। 12 রকমের ভিসা ও দেশে রয়েছেন এক পাকিস্তানি নাগরিকদের। এই 12 রকমের ভিসা অন্য অ্যারাইভেল, বাণিজ্যিক চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, পড়ুয়া, পর্যটক দল, তীর্থযাত্রী দল। আরও 2 দিন সময় নেওয়া হয়েছে। পাকিস্তানের এই দেশ ফেরত যেতে হবে। কূটনীতির কাটছাঁট। জঙ্গি হামলায় 26 জন মৃত্যুর পর পরিস্থিতি পর্যালোচনায় গত বুধবার প্রধানমন্ত্রীর সাথে লোক কল্যাণ মর্গের সরকারি বাসভবনে বৈঠক বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংগঠন কমিটি। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে বৈঠক। শেষ পর রাত 9টায় নাগাদ সাংবাদিকের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি পাকিস্তানের 5টি পদক্ষেপের কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ইসলামাবাদের ভারতের হাইকমিশন কর্মী আধিকারিক সংখ্যা কমানো, অবস্থানকারী সেনা উপদেষ্টার পার্সোনা নন গ্রাস্টা। জবাবে এই পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানও। এরই পাশাপাশি দুই তরফে শুরু হয়েছে সামরিক প্রস্তুতি। রাজস্থানের মরুভূমিতে সেনার যুদ্ধ মহড়া চলছে, আর সাগরের তৎপরতায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাগর অঞ্চলের সামরিক নজরদারি বাড়িয়েছে পাকিস্তান। শুরু হয়েছে নৌ মহড়া। ভূমি থেকে ভূমিতে ছড়ায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। এমনকি মঙ্গলবার একটি ভারতীয় ড্রোন আকাশসীমা পেরোনোর পরে সেটা গুলি করে নামানোর দাবি করে পাক সেনা। এমনকি পাল্টা পদক্ষেপ, বিমান সংস্থাগুলির আকাশ সীমা বন্ধ করেছে পাকিস্তান। আকাশ সীমা বন্ধ থাকার কারণে যাতায়াতে সংশ্লিষ্ট বিমানগুলি বেশি সময় লাগছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। কিন্তু এখন এই নিয়ে চলছে পদক্ষেপ।